বাচ্চাকে বা শিক্ষার্থীকে আনন্দদায়ক ফরম্যাটে তাকে পড়াশোনার পরিবেশের মধ্যে রাখতে হবে। লাইব্রেরি এমন একটি জায়গা যেখানে শুধু জ্ঞান ভাসতে থাকে। কেউ যদি জ্ঞানের সমুদ্রে ভাসতে চায় তাকে অবশ্যই লাইব্রেরিতে যেতে হবে, কেননা লাইব্রেরিতে থাকা বইতে একাডেমিক শিক্ষা থেকে শুরু করে জীবনে চলার পথ সহজতর করার জ্ঞান আহরণ করা যায়। জ্ঞানের এই সমুদ্র তথা লাইব্রেরি যদি আধুনিক হয় তবে কেমন হবে তা। যে স্মার্ট লাইব্রেরির মধ্যে শিক্ষণীয় খেলনা থাকবে, বই থাকবে, স্মার্ট বোর্ড থাকবে, যেখান থেকে আমরা একজন শিক্ষক সহজেই, একজন অভিভাবক বা একজন ইমাম ওই সমাজের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে, সন্তানদের মধ্যে আমূল পরিবর্তন আনতে পারবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ ডিজিটাল থেকে স্মার্টে উন্নীত, আর তারই ধারাবাহিকতায় অনন্য এক উদ্যোগ নিয়েছেন শিক্ষক আরিফুল ইসলাম। গোটা লাইব্রেরিকে রূপান্তর করেছেন স্মার্ট পদ্ধতিতে। একটি ওয়েবসাইটে এনেছেন শিক্ষা ব্যবস্থা, যেখানে আছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, আলিয়া মাদ্রাসা ও কমি মাদ্রাসা শিক্ষা। শুধু তাই নয়, ছেলে মেয়েদের বিপদগামিতাকে রুখতে নেওয়া হয়েছে নৈতিক শিক্ষার উদ্যোগ, যার ফলে ধর্মীয় শিক্ষা লাভের পাশাপাশি করা হবে কাউন্সিলিং ও দেওয়া হবে সামাজিক মূল্যবোধের শিক্ষা। তো এই কন্টেন্টগুলো যখন আমরা সার্চ দেব, একজন শিক্ষক সে সাথে সাথে এগুলো পেয়ে যাবে। শিক্ষার্থীদেরকে আদর্শ মানুষ হওয়ার জন্য, সুনাগরিক হওয়ার জন্য যা যা দরকার এখানে আছে। মাদকের সাথে যেন জড়িয়ে না পড়ে, কিশোর গ্যাংয়ের সাথে যেন জড়িয়ে না পড়ে, এই সব কিছু একটা ক্লাসরুমে অল্প অল্প করে শিক্ষক পাঠদান করবে। আমরা এই কারিকুলামটা এখানে রেডি করে দিয়েছি। যদি প্রতিটা ক্লাসে সম্ভব না হয়, প্রতি সপ্তাহে একদিন করে ক্লাস 8, আরেকদিন 9, আরেকদিন 10, আরেকদিন 3, আরেকদিন 5, এইভাবে এক এক দিন এক এক শ্রেণীকে নিয়ে আলাদা করে 30 মিনিট 40 মিনিট করে কাউন্সেলিং করা যেতে পারে। তো আমরা আমাদের নিজস্ব প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের মাধ্যমে এটা করতে পারি। আমরা স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে স্কুলের শিক্ষকদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদের মাধ্যমে কাজটা করতে পারি। স্মার্ট লাইব্রেরি গড়ে তুলতে বেশ প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে। এখন বাকি সব প্রতিকূলতা পেরিয়ে লক্ষ্যে পৌঁছানোর স্বপ্ন বুনে যাচ্ছেন স্মার্ট লাইব্রেরির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা। ভবিষ্যৎ পরিকল্পনা, শিক্ষার্থীকে আনন্দদায়ক ফরম্যাটে তাকে পড়াশোনার পরিবেশের মধ্যে রাখতে হবে। তো এই পরিবেশটা আমরা তৈরি করেছি, একটা স্মার্ট লাইব্রেরি তৈরি করেছি। প্রতিটা স্কুলে একটা স্মার্ট লাইব্রেরি হবে, প্রতিটা বাসায় একটা স্মার্ট লাইব্রেরি হবে, প্রতিটা এলাকায়, প্রতিটা গ্রামে একটা স্মার্ট লাইব্রেরি হবে, প্রত্যেকটা মসজিদের পাশে একটা স্মার্ট লাইব্রেরি হবে। সরকারি বেসরকারিভাবে যত পাঠাগার আছে, আমরা এই সমস্ত পাঠাগারগুলোকেও স্মার্ট লাইব্রেরিতে রূপান্তর করতে পারি। একটি বই আমি হাতে নিলাম, এটা হলো 7ম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বই। তো এই বইয়ের মধ্যে যাই পড়াশোনা থাকুক, কম থাকুক বেশি থাকুক, যদি শিক্ষার্থী পড়ে তাহলে শিক্ষার্থী লাভবান হবে। আর যদি শিক্ষার্থী এই বইয়ের মধ্যে যা পড়া আছে এটা যদি আমরা শিক্ষার্থীকে পড়াতে না পারি বা সে নিজ উদ্দেশ্যে আগ্রহে না পড়ে, তাহলে আমাদের পড়াশোনার এই কার্যক্রমটা সফল হবে না। তো আমরা যেটা স্মার্ট লাইব্রেরির মাধ্যমে চেষ্টা করছি যে এই ডিজিটাল এই বইটাই ডিজিটাল ভার্সনে যেন সে প্রজেক্টরের মাধ্যমে সুন্দরভাবে একজন শিক্ষক পাঠদান করতে পারে, বাচ্চাদেরকে আকর্ষণীয় করে এই বইটার পাঠদান করতে পারে এবং তারা সুন্দর করে পাঠদানটা গ্রহণ করতে পারে এবং তার মধ্যে আগ্রহ তৈরি করতে পারে। তো আমরা শিক্ষার্থীদের মাঝে যেটা চেষ্টা করছি যে তুমি পরীক্ষার ভয়ে পড়বে না, তুমি মূলত তোমার জীবনকে বিল্ড আপ করার জন্য, তোমার ক্যারিয়ারকে সুন্দর করার জন্য, দেশকে ডেভেলপ করার জন্য, মানুষকে পৃথিবীর এই মানুষ, দেশ ও জাতির জন্য কিছু কল্যাণকর করার জন্য তুমি নিজেকে ডেভেলপ করবে। আমরা একজন শিক্ষার্থীকে ঠিক এই জায়গায় নিয়ে আসতে চাই, আগ্রহের উপরে যেন তারা পড়ে। এই আগ্রহটা আমরা তৈরি করার জন্য এই কাউন্সেলিং, এই স্মার্ট লাইব্রেরিটা তৈরি করেছি।